যেমনি হয়েছে বাপ আর তেমনি হয়েছে বেটা, দুই বাপ বেটাকে নিয়ে জানটা জল পরে ছারকার হয়ে গেল। ও গো মায়েরা মাসিরা, আমার মাকে বলেছিলাম ওরকম ছেলে দেখে আমাকে বিয়ে দিও না। আর যাও বা বিয়ে দিয়েছে, সংসার করতে করতে একটা ছেলে হয়েছে, ছেলে বড় হয়ে গেছে, ছেলে মানুষও হলো না মনীষী হলো না, সেই সকালবেলা বেরিয়ে গিয়েছে। আর উল্লাউটো কি আর বলবো, কোথায় মদ কোথায় গাঁজা আর কোথায় কোথায় মদের আড্ডা, এছাড়া কোনো কারবার নাই। সেই সকালবেলা বেরিয়ে গিয়েছে। এই ছেলেদের পাড়া গায়ে আমি কেন কাছে মুখ দেখাতে পারছি না, কোনো বিয়ে কাজে কোনো অন্নপ্রাশন কাজে কোনো কাজে আমাকে নিমন্ত্রণ করে না। আজকে উলাউটা আসুক, আর এই দেখো আজ বাদে কাল বন্ধনের কিস্তি, কিস্তি নিয়ে এই দেখো এইসব করছে, আর কিস্তি দেওয়ার নাম করছে না। এই বাড়িতে স্যার এসে শুদ্ধ অপমান করে আছে। আজকে উলাউটা আসুক, কিস্তি দেয় তো ভালো কথা, না হলে এই বাড়ি ছেড়ে বিদায় করবো। আরে চারানার মা, কি হলো রে? তোকে কে গরম করলো বলতো? আমি কি যে করিলাম, কিস্তির টাকা নিয়ে আমি বোটা হারাইলাম। আমি কি যে করিলাম, কিস্তির টাকা নিয়ে আমি বোটা হারাইলাম। সকালবেলা বেরিয়ে গিয়েছে, কোনো চিন্তা ভাবনা কি যাচ্ছে? দরজা খোলা আছে, ভেতরে এসো। কি মনে করেছিস? কেন এ তোকে কে গরম করলো রে? একদম চিল্লাবে না, একদম চিল্লাবে না, একদম মাথা খারাপ করে দিবি না। কেন কিসের জন্য? আছি আজকে কে? তোর ছেলে দায়ে পাড়ায় আমি মুখ পেছি না। আর তোমার ছেলে দায়ে এই দেখো পাড়ার মা মাসিরা আমাকে বিয়ে কাজে কোনো অন্নপ্রাশন কাজে কোনো ছিরাদ্দ কাজে আমাকে নিমন্ত্রণ করে না, এক ঘরে করে রেখেছে। আর ওই মা মাসিরা যারা ছিল মা যাই কাপড় বেঁধে এসে আমাকে বাড়ির সঙ্গে ঝগড়া করে গেছে। এ মারে নাই কেন দুঘা? মারলে ভালো হইতো। ঠিক আছে, এই উলাটের ভাষা দেখেছে আমাকে মারবে। এই একদম বকবে না, যেমনি হয়েছে তুমি একটা আমি বলেছি তুই ছেলের কথা বললি ফাটাবো। কেন হ্যাঁ, কেন? যখন কিছু বলতে যাই তখন বলবো ও কথা নাই, চাই মাত্র আমার একমাত্র চায়রা না, ওকে তুমি কিছু বললো না। তোর দায়ে ওই ছেলে মাথায় উঠে গিয়েছে, আজ ক্ষতি করছে, ওর ক্ষতি করছে। হ্যাঁ তাই নাকি? ও দাদা ভাইরা, ছেলে যদি হাজার খারাপ হয় মায়ের সামনে কোনোদিন মারতে দেবে না তো? তাহলে উলাওটা তুমি বাইরে শাসন না করে তুমি আমার কাছে আসে ছেলে শাসন করতে। ওই বাজার থেকে আসছি, বিলুদিয়াতে বাজার করতে গেছি, চলে এলাম। আস্তে আস্তে মানিক ভাই বলছে ওই ওই চারানার বাবা শোনো, মানিক ভাই মানিক ভাই আমাকে বলছে। আমি বললাম মানিক ভাই ডাকছি কেন আমাকে? বলছে ওই চারানার বাবা শোনো, আমি কি তোমার ছেলে দাসপাড়াতে তোমার নাম করে 3 বোতল মদ কিনে নিয়ে গিয়েছে। হ্যাঁ তাহলে তোমার জন্য এনেছে। এই আমি মদ খাই? তাহলে কি খাও তুমি? আমি সৃষ্টি খাই। ওটাও তো মদ, ওটাও মদ? ওটাও মদ। তোমার ছেলের দায়ে পাড়ায় মুখ পেছি না। ওই তো যেমনি তুমি সকালবেলা বেরিয়ে গিয়েছো, তোমার ছেলে তোমার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বাড়ি ঢুকে। সকালবেলায় বেরিয়ে গেছে? জানি তো, ও ছেলে বাড়িতে থাকা ছেলে নয়, ও কোথাও মদের গাঁজার আড্ডায় পড়ে থাকা ছেলে। আমার ছেলে গাঁজা খায় না, তোমার ছেলে গাঁজা খায় না। না বলতেই পারবে না। 2-1 টান খায়। তাই নাকি? শোনো, কি? চারানা বাড়িতে নাই।
বাড়ি নেই, ভাত শুদ্ধ খেতে আসেনি, সেই সকালবেলায় বেরিয়ে গিয়েছে। সকালে বেরিয়ে গিয়েছে। কি হলো? শোনো, কি হলো? বলছি তোমাকে একটা কথা বলবো বলবো মনে করি গো, হ্যাঁ, ওই 4 আনার দায়ে বলতে পারি না। এই এগুলো ওঠো। এমন কি কথা যে ছেলে দেয় আমাকে কথা বলতে পারে না? বলছি একবার হইলে হইতো না। এই! দেখেছো? সাংঘাতি মেয়ে ছেলে, 4 আনার মা দিয়ে, যেমন ছেলে তেমনি তার মা। দেখাচ্ছো? এর কোনো জ্ঞান গম কিছু আছে? ছেলে বড় হয়েছে, এই বেলা দুপুরে খেলা বলছে হল্লো হতো না, কি হলো? কি তোমাকে বললাম, তুমি কি মনে ভাবলা? আমি বুঝতে পারছি না, বুঝি বলো। তোমাকে যখন বিয়ে করে নিয়ে এলাম, ফুল সজ্জা রাতে যে গানটা গেয়েছিলা সেই গানটা হলে হইতো না। তো বললে হতো না। হ্যাঁ, মার্ডার এই, তোমার ছেলে বড়, তোমার ছেলে বড় হয়েছে, যদি বাড়ি চলে আসে কি হবে বলো তো? ও ছেলে বাড়ি আসবে না, ও গাঁজার আড্ডায় পড়ে আছে। ঠিক আছে, দরজাটা লাগিয়ে দাও। লাগাও লাগাও লাগাও, তাহলে হবে তো? হয়ে যাক। সত্যি করে? ফাটিং দে, হাই! তুমি কাঁদে? জমে বরং ফাটিং। তুমি কাঁদে? আমি বুঝতে পারছো না, আমি ছিলাম তুমি কি খ্রিস্টান তো, তুমি খ্রিস্টান তো। পুরুলিয়াতে ছিলাম কি, হ্যাঁ, সেই মনে আছে তো। সব মনে আছে। আর এক ঝটকা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়, গায়ে চড়ায় কম প্রেশু। মারে আমি তোমার মা। তোকে আমি মা বললাম না, তাই তো বললে। আমি তা বলি না কিন্তু। কি বললে? আমার বাবা যখন দেখতে গেছিল তোমাকে, হ্যাঁ, তোমার বাবাকে বললে যে আপনার মেয়ের নাম কি, হ্যাঁ, বলে যে আমার মেয়ের নাম মায়া। তাতে আমি তো তোমাকে বললাম মায়া। আজকে সারা রাতটা ভালোই যাবে না। দারুণ যাবে, সে গুরুকুলের সঙ্গে বাস করছে। তাই নাকি? আরে এক ঝটকা চুল মাথায়, মিষ্টি হাসি কথায় কথায়, গায়ে চড়ায় কম প্রেশু। এমন একটি ছোকরায় আমার পড়েছে, এমন একটি ছোকরায় আমার পড়েছে। ছাড় রে ছাড়, কেমন চেপিত হয়ে যাচ্ছে দেখো। এই ছাড় রে ছাড়, এই এখন ছেড়ে কাজ নাই, আষাঢ় মাসে ব্যাংক ডাকবি তখন ছাড়বি। না না চিন্তা করো, আমি যেটা ছেলে বাড়িতে আছি তো কখন কোন সময় ফুক করে ঘরে ঢুকেও বলতে পারি। তো আমার কথা চিন্তা না করে দিন দুপুরে বেলা 10টার সময় ঘরের দরজা বন্ধ করে বুড়ো আর বুড়ি গুদুম গুদুম চালাইছে। তাহলে আপনারা বলেন, এদের বুড়ো বয়সে যদি এত রস হয়, তাহলে আমি তো ছেলে মানুষ, আমার এই বয়সে ক বালতি ক গ্লাস ক ঘটি ক বদনা ক ঘটি হতে পারে। আজ দেখ বুড়ো গুদুম প্রচার কি করবো দেখ। ওই বুড়ো, ঝড় উঠেছে, ঝড় উঠেছে। মেঘ নাই, বৃষ্টি নাই,
অসময় এই ঝড় আসলো বাবা কোথা আম থেকে বলতো? পড়েছে আম পড়েছে শালা আত্মা পেকে গিয়েছে রে এই ঝড় উঠলো এবার কি হবে কি? এই, বাইরে থেকে মনে হচ্ছে কে ডাকছে জানো? দেখো যদি 4 আনা হয় হ্যাঁ ওকে বাগিয়ে বাড়ি ঢোকাও, তারপরে ওর একদিন না হয় আমার একদিন। এই দেখো মারা মারা আমি এই দিকে বললাম, তুমি গান গাইও না, তুমি গান গাইও না। এই উলাও তো এই তুমি চিল্লিও না ঘরের ভেতর তোমার গলা যদি শোনে ছেলে তো বাড়ি ঢোকা বাদ দেয় আবার পালিয়ে যাবে পালিয়ে তুমি যাবে। এখানে চুপ করে ঘর- এই এই পোঁটা- ছেলে সবকিছু শুনে ফেলেছে ওর পোঁটটা ঠুকে ঠুকে ওর পোঁতে আর মাংস নাই এই পোঁত একবার কাঠ হয়ে হরিনাম গেছে করো, হরিনাম করো। এই এই শুকুর ছেলে ওদের মুখো। সবকিছু শুনে ফেলেছে আমি কিচ্ছু দেখিনি কিচ্ছু তোদের- শুনিনি তোদের আমি কি করবো হরিনাম রে? করবো হরিনাম তোদের হাল বেহাল আরে করবো। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নামে ওরে নবদ্বীপের খিল্লা ঘাটে গৌর আমার মুরগি কাটে নিতাই ধরে যেয়ে ঠ্যাং রে। আমাকে দেখি এখন ভয়ে হরিনাম হলো? লাগিয়েছে সেই হারাম হরিনাম দুয়ে তোরা ঢুকে তোর কীর্তন বার করবি ওই দেখ সেই হারাম জায়গা বাড়ি গেছে তো। এই ও। তোমাকে বারবার চিল্লাতে বারণ করেছি ও বাবা তুমি চিল্লাবে না, তুমি এখানে বসো না। এর হাল বেহাল করে দেবে ঠুকে ঠুকে এ শুকুই মুখো মরিবে এ বাঁচার উপায় নাই ওর যাই বাবা। মারো মাননীয় সাহাপুরের ডক্টর বুলেট বাবু, আপনি যদি মেলাতলায় থেকে থাকেন অতি অবশ্যই আপেল বাবুর সঙ্গে সাক্ষাৎ করুন। আপনার সঙ্গে বিশেষ প্রয়োজন, মেলে কমিটির অফিস করে যান, আপনার সঙ্গে বিশেষ দরকার। ডক্টর বুলেট বাবু, আপনি অতি অবশ্যই মেলা কমিটির অফিস ঘরে যান। ওমা ভালো আছিস হ্যাঁ ভালো আছি তো বাবা কি হলো? এই কি হলো কি তা আমি যে তোকে বলছি মা ভালো আছে তা তুই আমাকে জিজ্ঞেস করছিস না যে বাবা তুই ভালো আছিস এ বাবা এই যে তুই এসে প্রণাম করলে হাসছিস তো তোকে দেখে আমি বলতে ভুলেই গিয়েছিলাম বাবা ওমা কি একটা কথা বলবো হ্যাঁ বল এক কোলেলে এক কোলেলে উঠবি হ্যাঁ ঠিক আছে আয়। ওমা কি ও দা মাসি খালা গান শুনতে এসছে এই তোর বোন হয় নাকি এই দেখ আমার বোন হ্যাঁ তোর মাসি হচ্ছে ঝাগড়া এই দেখ তুই আমি তোর বাবা এই বেলায় গান করতে এসে শাহপুরে তাই আমার মাসি আসে গা তোর মাসি হ্যাঁ আমার গান মাসি শুনতে তো এসে। আমার মাসি তো দিদি তো হ্যাঁ ও মা কি মারে কি রে এ মা ও কি রে? কি বল বল শাহপুরে পীরের মেলা দেখেছিস শাহপুরের পীরের মেলা বসে না হ্যাঁ বসে তো হ্যাঁ ওরা পকেট থেকে টাকা বার করে পীরের মেলা বসায় হ্যাঁ হ্যাঁ, লাখ লাখ টাকা খরচা করে হ্যাঁ। ও মেলায় তুই যাই নাই দেখেই নাই এ বাবা হ্যাঁ, যাই না। এবার এসছি দেখতে এইবার এই একবার এলি হ্যাঁ ও মা, ও মা, কি বল ও মা, ও মা, ও মা, ও মা। বল বল শোন না ও মা কি বল এই শাহপুরের মেলায় সব লোকেরাই ভালো মন্দ খাচ্ছে হ্যাঁ। ছেলে পেলেরা আমি ভালো মন্দ খেতে পাই না আজ একটু ভালো মন্দ খাও না হ্যাঁ খাবি তো তুই আমার 500 না 10 না একটা মাত্র ছেলে তুই খাবি না কে খাবে বল তো খাবি তো হ্যাঁ। বলছি ও মুগলাই বেলা ভাই এই দাঁড়া আমার মায়ের কথা শোনা আগে আমার কথা শোন ও মা কি মোগলাই কি করবি কেন মুগলাই খাবি ও তো ভালো মন্দ আরে মোগলাই খাবি কি ওর যেদিন জন্ম হয়েছে সেই দিন ও তেল ভরিয়ে দিয়েছে মেলায় মেলায় ঘুরছি ওর যত বয়স হচ্ছে তেল তত বাড়ছে ওই তেলে মোগলাই খেলি পরে হাগা জীবনে ভালো হবে না কি রে, কি কি বল তুই ব্যাপারটা বুঝতে পারছিস না হ্যাঁ। ছোট ছোট ছেলেগুলো ভালো মন্দ খাচ্ছে মা বাবারা পয়সা দিয়েছে হ্যাঁ। ওই তার দড়ি দড়ি বেড়াইছে ওই তার লাগোদোলায় চেপেছে তা আমি তো চাপতে চাইনি হ্যাঁ। আমি তো লাগোদোলায় হ্যাঁ। চেপেছি এই তুই আমাকে ওরকম করিস না, লাগবে। কি, 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 কি? এই খাবার ও দে। বুঝতে পেরেছি বলছি ও মিষ্টি বেলা ভাই মিষ্টি খাই না অপারেশন রোগী হ্যাঁ অন্য খাবার লিয়ে আয় ও ফুচকা বেলা ভাই এই ফুচকা খাই না ও হেগে ছোঁচাই না দিয়ে ওই হাতটা ডুবাই ছি, ছি। এই তাহলে কি খাবি বলতো আমি তো ভালো মন্দ খাবো এই আমি বুঝতে পারছি না আমাকে বুঝিয়ে বল কি 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 ভালো মন্দ এই খাবো না আমাকে বুঝিয়ে বল আমি বুঝতে পারছি না মা দুধু খাবো না আর আমাদের একটা ছেলে তোর বাবা খেলি দোষ নাই আমি খেলি দোষ এই, হ্যাঁ বল বাবা,
বলছি বাবা খালি তো দোষ নাই। এ তোর বাবার শরীর খারাপ তাই ঘষে কাছে 500 করে দুধ রোজ নি তাই ওই দুধটাই খায় তাই তুই যখন খেতে চাইছিস তোর বাবা অর্ধেক খাবে তুই অর্ধেক খাবে। শোন না মা একটা কথা বলি, বাবা ভেতরে আছে? হ্যাঁ ভেতরে আছে তো। তুই সরে যা, আমি বাবার সঙ্গে কথা বলবো। হ্যাঁ বাবাটা কথা বলবি তো তাই কি আছে? ও মা, কি বাবা তো এই যে গরুর মতো লাফাইছে। তুই কিভাবে যাচ্ছিস ভালো হয়ে যা। হ্যাঁ তাই যাওয়া হচ্ছে না নয়? না আমি ঠিক যাবো, বাপ বেটা কথা বলবো, তুই আমাদের ফাঁকে ঢুকি না, তুই সরিয়ে যা, সরিয়ে যা, মাথা ফাটিয়ে দেবো, সরিয়ে যা। ও মা, বলছি মারবে না তো? মারবে কেন বাবাটা কথা বলবি তা? মারে কোন শালা? হ্যাঁ? আমাকে মারলে আমি ছেড়ে দেবো নাকি? তাই আদাল নিচে করে মেরে মাথা ফাটি হাসপাতালে ভর্তি করে দেবো। মন সাহস কর, বাপ বেটা কথা বলবি, কোনো ভয় নাই। ও মা, কি বলছি আমি বাবার কাছে যাচ্ছি না, মুরগি চুরি করতে যাচ্ছি। এই আমি তো সেটা চিন্তা করছি ওইভাবে যাচ্ছিস কেন? তা- তুই একমাত্র ছেলে, তুই এখন কলির যুগের ছেলে, তুই স্টাইল ভাবে যাবি, ভদ্র ভাবে যাবি বাবার কাছে হেঁটে। স্টাইল দিয়ে হ্যাঁ তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা, তুই বকেই না। হ্যাঁ। বাবা এরে, চারা না। চারা দি বাবা। এই তো কে বলে আমার চার আনার বুদ্ধি নেই? কি হয়েছে বাবা? হাসছিস কেন তো? বাবা কি রে? বাবা বল। কি মামা ডাকছিলে? হ্যাঁ তোকে ডাকছি। কেন ডাকছিলে? ডাকবো না? কেন? তোর মায়ের বয়স হয়ে গিয়েছে, হুম। আমার বয়স হয়ে গিয়েছে, হুম। তুই সায়ানা ছেলে হয়েছিস, বড় হয়েছিস, হ্যাঁ। তুই কাজ করবি, হ্যাঁ। পয়সা ইনকাম করবি, তোর মাকে দিবি, আমাকে দিবি, হাটে যাব, বাজার করিলে আইবো, একটা বড় বড় মাছ নিয়ে আইবো, হ্যাঁ। তোর মা রান্না করবে, আমরা তিনজন মিলে খাবো। দানা বিষ খাও গা। কেন? ও আমি কাজ করতে বলবে তখন বলবে বড় হয়ে গেছিস, আর বিয়ের কথা বললি বলবে তুমি ছোট্ট আছিস, বিয়ে হবে না। বাবা একটা কথা বলবো, বল। রাগ করো না। হ্যাঁ। তোমাকে একটা কথা বলি শোনো বাবা, তুমি যে আমার বাবা, হ্যাঁ। এই কথা লোককে আমি কেন বলি জানো? কেন? কুতু 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 কুতু। বন্ধ কর। হ্যাঁ? মেরে তোর মতনই গরম করিয়ে দেবো, শুয়োরের বাচ্চা। সেগুলো এত বড় ছেলে হয়েছে, মরিয়ে যাবো, বিয়ে দেওয়ার ধান্দা নাই, ডাকবি আদর করে বাড়িতে ঢোকাবার মারবে। এই, আয়, আয়, মরে যাবে যে। মারবো না রে, ভয় দেখাইছে। এই, বাবা। তুই তো তোর বাবাকে ওইভাবে তাড়া করছিস? এই পাড়ার মামাসিরা তোর জন্য আমি মুখ দেখাতে পারছি না। কেন? এই পাড়া গ্রামে বেরোতে বলো। পারছি না। এই মামাসিরা তোরা ছেলে না, মাঝেই কাপড় বেঁধে আমার সঙ্গে ঝগড়া করে গেছে। এই যে কোনো বিয়ে কাজে কোনো অনুষ্ঠান কাজে আমাকে নিমন্ত্রণ করে না। কেন? আবার বলে তোমার চার আনা দানে কোনো মেয়ে ছেলে এই রাস্তাঘাটে পুকুর ঘাটে কলে জল আনতে যেতে পারে না। কেন কেন কেন? ওই তো তুই কোথাও বেরোতে দেখ না, তুই বদমাশি করিস। তা তুই ঝগড়া করতে পারিনি? আমি একা ঝগড়া করতে পারি? তুই একলা ঝগড়া- পাড়ার মেয়ে ছেলে এসে আমার সঙ্গে ঝগড়া করে তা গেছে। তুই আমাকে ডাকলি না? হ্যাঁ তুই কোথায় ছিলি কোথায়? বাবা সরে যাও তো। ও পাড়ার মেয়ে ছেলে, সবাই কি বলছে শোনো, আমার মায়ের সাথে যে যে ঝগড়া করেছে তাকে বলছি শোনো, পাড়ায় প্রতিবেশী হিসাবে আমরা আছি, এই তো ঝঞ্ঝাট নাই, তিনটে লোক, তা তোমাদের তো ঘাড় বোঝা হওয়ার কি আছে? না না, তোমাদের পাত্রের ভাত কেড়ে খেয়ে নিলাম, তোমাদের হাঁস মুরগি পিটি মেরে ফেলে দিলাম, তোমাদের ভাতার পেটের মাথা খেলাম,
সর্বনাশী 8-20 ভেজিয়ে কাকিরা পাড়ায় আছে যেন মানে মন্ত্রী এসেছে। বাবা আমাকে চেনো না? এই সতেন, সতেন কথা বলবি না সতেন, চিনিস তো পায়ের আঙুল কাছে জিভ কেটে চলবা। ভালো খাকি সর্বনাশী বাবা খাকি, ওই জন্য তোর এই অবস্থা। লোকে ভালো বলে ও মা ওইটা কি করছিস? শোন না, আমাদের গাল দিচ্ছে, ছেলে মা মারবে না? ও মা আমার সাথে ঘর বকি দিয়েছি তোর হয়ে, আর কিছু বলবে না। তা তুই যখন থাকবি না তখন কি হবে বলতে গেলে? তোকে বললাম যে হরির মেয়েকে বিয়ে করব, তুই বাবাকে বলেই না। এই তোর বাবাকে বলেছিলাম, তোর বাবা গিয়েছিল, তোর বাবাকে কি করেছে সদাগর? ও বাবা কি হলো? বলছি তোমাকে বললাম হরির মেয়েকে বিয়ে করবো, তুমি যাও নাই? বিয়ে করবি? হ্যাঁ বিয়ে করবি? হ্যাঁ হারাম জাদা, খাইতে পারে না, বিয়ে করে খাওয়াবি? হ্যাঁ? বিয়ে করে খাওয়াবি কি? কি হলো কি বা? হ্যাঁ? তোর যায় সেই বাড়ির মেয়ে ছেলেটা আমাকে কি করেছে জানিস? কি হয়েছে? আমি গেলাম, যে বললাম সেই হরির বউ আছে, হরি তো পালিয়ে গিয়েছে। হরি পালিয়েছে? হ্যাঁ, ও হরির বউ আবার বিয়ে করবে? তো বিয়ে করার জন্য লাইন দিয়েই আছে। বাবা হরি পালিয়েছে, তুমি লাইন দাও গা। এই, যদি হতো আমাকে তাহলে তো রেখে হতো, বাবা বিয়ে আমি করবে? কি করার চেষ্টা করিনি বাবা? তারপর কি হলো? দিয়ে গেলাম, দিয়ে খুব ভালোভাবে আমাকে বসতে দিল। দিয়ে আমি বললাম যে এই কথা বলতে বলতে তোর কথাটা বললাম যে আমার 4 আনার সঙ্গে আপনার বড় মেয়েটার বিয়ে দেবেন। যেই বলেছি বাবা, বাড়ি থেকে একটা মুড়ো ঝাঁটা এনে শটটার শট তোমাকে মারলো? আমার ঘাড় ধরে বাড়ি থেকে বাড়ি এই, করে দিয়েছে। ঘাড়ে হাত দে, ঘাড় বলছে, ধরে আপনার ছেলে। ঘাড়ে হাত দিলে? হ্যাঁ, বলছে তোমার ছেলে। দিয়ে এই অপমান। অপমান। বাবা কিরে একটা কথা বলবো? বল। এই বর্তমান যুগটা কি যুগ জানো? কি? এই বর্তমান যুগে যে মিথ্যা কথা বলতে পারবে সেই রাজা হালে থাকবে, যে তাই? জোর জবরদস্তি করতে পারবে সেই রাজার হালে থাকবে, তাই? যে অন্যায় বিন্যায় করতে পারবে সেই রাজার হালে থাকবে। যেদিন ধরা পড়বে সেদিন মরবে, সেদিন মরবে। কিন্তু যতদিন ধরা না পড়ছে ততদিন সে রাজত্ব করবে। আজ থেকে আমি রাজত্ব করব বাবা, এই, আমি তোমাকে কথা দিলাম। কি? তোমার চোখের জল মুছে ভালো বাবা, আজ থেকে কথা দিলাম বাবা, শুকুই মুখো তোমাকে আর আমি কাঁদতে দেবো না বাবা। তাই? আজ থেকে তুমি অট্ট হাসি হাসো, হাসো বাবা হাসো। এই, বল, দিদি, এই, আনন্দ করো। বাবা দিদি, তুমি আগে গরুর ব্যবসা করতে নাকি? এই, তোমাকে হাসতে বলছি তা তুমি গরু ডাকাইছো, হা 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 হা। হাসি আসবে কি করে? কেন হাসি? তোর গায়ে তো আমার আনন্দ ফুরিয়ে গেছে, ভেতরকার জল শুকিয়ে গেছে। এই, এই, তো পাড়ার আমাকে লোকে কাজ অপমান করবি। করবে তোর বাবা। মা। কি? আমি তোমাকে কথা দিলাম আজ থেকে আর কান্নাকাটি করতে হবে না, দুঃখ বাড়িতে আসবে না, আনন্দ করো আর ফুর্তি করো। আমি গ্রামে যাচ্ছি, হ্যাঁ। এই 10খানা গ্রামের হ্যাঁ। আমার আগে কারো বিয়ে হবে না। এটা কি কথা রে? এই শাহপুর গ্রামের ছেলে আমি বুঝিয়ে দেবো কত পুর আছে। আমার যতক্ষণ না বিয়ে হবে 10খানা গ্রামের মেয়ে বিয়ে হবে না। আমি সর্বনাশ করেই ছাড়বো। এই, লোকে মারবে বাবা না। রে, তুমি আজ থেকে হাসো গো, হাসো। এই, মা হাসবো কি? বাবাকে আনন্দ দে, আমায় দেখে আরে